নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ আলু সয়াবিনের ঝোল। খুব সুস্বাদু এই রেসিপি আমরা সবাই বানিয়ে থাকি। তবে আজকে আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 গ্লাস জল। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার লবণটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এখানে 1 বাটি সয়াবিন নিয়েছি। সয়াবিনটা প্রথমে আমরা আগে একটু ধুয়ে নিয়েছি। তারপর জলে দিয়ে দিলাম। এটাকে আমরা সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে হতে একটা আমরা মশলা বানিয়ে নিচ্ছি। নিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা। একটু জল দিয়ে এটার পেস্ট আমরা একটা বানিয়ে রেখে দেবো। এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করছি, তাই আগে থেকে এটাকে ভিজিয়ে রাখলাম যাতে বাটা মশলার স্বাদটা আসে। এদিকে আমার দেখুন সয়াবিনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে কয়েকবার জল দিয়ে ধুয়ে ভালো করে জল চিপড়িয়ে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার তেলটা চারদিকে ছড়িয়ে নেওয়ার পর জল চিপড়িয়ে রাখা সয়াবিনগুলো আমরা ভেজে নেব। সয়াবিন ভাজার সময় সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমরা ভেজে নেব। সয়াবিনগুলোর মধ্যে যখন হালকা রং ধরতে শুরু করবে, সেই স্টেজে আমরা সয়াবিনগুলোকে একটি পাত্রে তুলে নেব। খুব বেশি পরিমাণে তেল দিয়ে সয়াবিন ভাজার একদমই প্রয়োজন হয় না। আমি যেইভাবে ভাজলাম ঠিক সেইভাবেই গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ভাজবেন, দেখবেন খুব সুন্দর ভাজা হবে। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম আরো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে 1/2 চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে একটু ভাজা ভাজা হলেই আমরা এখানে 3টে আলু ঠিক এরকম ডুমো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমরা কিছুক্ষণ একটু ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলোর গায়ে দেখুন হালকা রং ধরতে শুরু করেছে। সেই স্টেজে আমরা একটা টমেটো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আলুর সাথে টমেটোটা আমরা কিছুক্ষণ রান্না করে নেব। টমেটোটা দেখুন নরম হতে শুরু করেছে। এই স্টেজে আমরা যে মশলাটার পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এই স্টেজে আমরা ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেবো। এবার মশলা আলুর সাথে সয়াবিনটাকে ভালো করে মিশিয়ে আরো 2 মিনিটের মতো আমরা একটু রান্না করে নেব। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই রান্নাটা আমি একটু ঝোল রাখবো, সেই জন্য এখানে আমি 1.5 গ্লাস জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর 1 চা চামচ চিনি দেবো। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো। এই রান্নায় চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। নিরামিষ যেকোনো রেসিপিতে সামান্য একটু চিনি দিলে স্বাদটা কিন্তু অসম্ভব ভালো হয়ে ওঠে। আমি এখানে আমার স্বাদ মতো 1 চা চামচ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এখন এটা কিছুক্ষণ পর দেখাচ্ছি। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। আলুগুলো কিন্তু আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সয়াবিনের মধ্যে ঝোলের স্বাদটা ভালোভাবে মিশে গেছে। এখন এতে 1 চা চামচ গরম মশলা বাটা দিয়ে দেবো। দারচিনি, লবঙ্গ, এলাচ এই ৩টে উপকরণ আমরা একসাথে শিলে বেটে নিয়েছি। সেটা দিয়ে দিয়েছি। সাথে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এবার হালকা হাতে ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল সয়াবিন আলুর নিরামিষ ঝোল। এখন গ্যাসের ফ্লেমটিকে
অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। বন্ধুরা, আমি আজকে যেইভাবে এই আলু সয়াবিনের ঝোল বানালাম, খুব সহজ একটা রেসিপি। আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। এটা গরম ভাতের সাথে খেতে তো ভালোই লাগে, এছাড়া রুটি পরোটার সাথে খেতেও অসম্ভব ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।